আর হচ্ছে আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম, যে তোমরা গৃহপালিত পশুর উপরে এই নামর স্মরণ করতে হবে, তার কোরবানি করতে হবে। গৃহপালিত পশু কি? এখন গৃহপালিত পশু বলতে যেটা মানুষের বাড়ি ঘরে লালিত পালিত হয়। এখন তো গরু হোক, মহিষ হোক, ছাগল, বকরি, কিন্তু আবার জঙ্গলিও আছে, জঙ্গলে থাকে। তাহলে কোনটা গৃহপালিত, কোনটা জঙ্গলি পশু? এটা পশুর যে পরিচয়, যেমন মানুষের পরিচয় হচ্ছে তার পিতার মাধ্যমে, পিতার যে বংশ থাকে তার সন্তানদের সেই বংশ। আর পশুর ক্ষেত্রে হচ্ছে বিপরীত, পশু হচ্ছে তার মার দ্বারা। মাটা যদি গৃহপালিত হয় তাহলে বাচ্চাগুলি সব গৃহপালিত, আর মাটা যদি জঙ্গলের হয় তাহলে সে গৃহপালিত না। মিন বাহিমাতিল আনআম, গৃহপালিত পশু, এটা শর্ত দেওয়া হয়েছে, এর মধ্যে থাকতে হবে। যেমন হাদিস রয়ে গেছে জাবির রাদিয়াল্লাহু কয়লা কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা তাযবাহু ইল্লা মুসিন্না। গৃহপালিত পশু উট, গরু, মহিষ বা দুম্বা, খাসি, বেড়া, বকরি, পাঠা ইত্যাদি, এটা গৃহপালিত আছে, আবার জঙ্গলেরও আছে। এখানে বলা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাযবাহু ইল্লা মুসিন্না। যে মুসিন্না হচ্ছে যে পশুগুলি তার বয়সের একটা মাপ আছে। উট হইলে তাকে 5 বছর হইতে হবে, এর নিচে যদি কোরবানি করে তাহলে কোরবানি শুদ্ধ হবে না। আর গরু মহিষের জন্য 2 বছর হইতে হবে, আর ছাগল, বকরি, বেড়ার জন্য 1 বছর হইতে হবে। তবে দুম্বার ক্ষেত্রে পার্থক্য আছে। দুম্বার ক্ষেত্রে সেটা যদি দুম্বাটা 6 মাস বয়সও হয়, দেখতে 1 বছরের মতো মনে হয়, তাহলে সেটাতে কোরবানি করলেও চলবে। হাদিস রয়ে গেছে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সামিতু ইয়াকুলু নি'মাতুল উদিয়াতু আল জাযা মিনাদ দান, নি'মাতুল উদিয়াতু আল জাযা মিনাদ দান। যে উত্তম কোরবানি হচ্ছে যে দুম্বা, যদিও সেটা দেখতে মানে বয়স 6 মাস, দেখতে 1 বছরের সমান, সেটাতে কোরবানি করা উত্তম। সুবহান আল্লাহ। এখন পশুর যে তরতিব দেওয়া হয়েছে, পশুর তরতিব সবচেয়ে উত্তম কোন পশু কোরবানি করলে? বড় পশুর মধ্যে উত্তম হলো উট, যদি পাওয়া যায়। উট যদি না পায় তাহলে গরু, এরপর হচ্ছে মহিষ। আর ছোট পশুর মধ্যে প্রথম হচ্ছে দুম্বা, দুম্বা করতে হবে। দ্বিতীয় হচ্ছে খাসি, তৃতীয় হচ্ছে বেড়া, এরপরে চতুর্থ হচ্ছে ছাগল, পাঠা ইত্যাদি পর্যায়ক্রমে। এটা হচ্ছে পশুর যে তরতিব শ্রেষ্ঠত্বের, সেটা এই তরতিব অনুযায়ী করতে হবে। এখন যে যেভাবে পারে সে সেভাবে সংগ্রহ করবে। তাই আমাদের দেশে তার উট খুব একটা পাওয়া যায় না, দুম্বাও পাওয়া যায় না, যার জন্য গরু দিতে পারে, খাসি দিতে পারে, এরপর ভেড়া বা ছাগল, বকরি, বেড়া ইত্যাদি দিতে পারে।